সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত জানাই। আজকের এই বিশেষ ভিডিওতে তোমাদের দ্বাদশ শ্রেণীর অর্থাৎ যারা এবছর 2022 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের সুবিধার জন্য শিক্ষাবিজ্ঞান বিষয়ের লাস্ট মিনিট সাজেশান নিয়ে আলোচনা করেছি। কাজেই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো, উপকৃত হবে। আলোচনা শুরু করার আগে তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখো এবং আমার চ্যানেলটি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলো বন্ধুরা, আমরা এবার 2022 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার লাস্ট মিনিট সাজেশান নিয়ে আলোচনা করি। শিক্ষা বিজ্ঞানের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীগুলো আমরা দেখে নিই। পার্ট বির ফার্স্ট কোশ্চেন, আগ্রহের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব আলোচনা করো। 2 নম্বর কোশ্চেন, থার্স্টন ও স্পিয়ারম্যানের জ্যামিতিক চিত্রটি ব্যাখ্যা করো। এই দুটো ফার্স্ট সেকেন্ড কোশ্চেন দুটো খুব তোমরা ভালো করে করবে। 3 নম্বর কোশ্চেনটা দিয়েছি, দেখে যেতে পারো। প্রেষণা চক্র কাকে বলে? প্রেষণা চক্রের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো বা প্রেষণার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 4 নম্বর কোশ্চেন, প্রাচীন অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব আলোচনা করো। 5 নম্বর কোশ্চেন, থর্নডাইকের শিখনের সূত্রগুলি আলোচনা করো। এর সঙ্গে আর একটা তৃতীয় অধ্যায়ে শিক্ষা বিজ্ঞান আছে, ওখান থেকে তোমরা যদি ম্যাথ প্র্যাকটিস করো, অর্থাৎ কেন্দ্রীয় প্রবণতার যে অঙ্কগুলো, মিন মিডিয়ার অঙ্কগুলো তোমরা একটু দেখে যেও। এখন হিস্টোগ্রাম পলিগন তেমন দিচ্ছে না, তোমাদের মিন মিডিয়ার অঙ্ক দিচ্ছে, অর্থাৎ মিন বার করতে দিতে পারে, মিডিয়ান বার করতে দিতে পারে, ওই অঙ্কগুলো একটু দেখে যেও। 6 নম্বর কোশ্চেন, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি? এই কমিশনের সুপারিশে উচ্চশিক্ষার লক্ষ্যগুলি সংক্ষেপে আলোচনা করো। 7 নম্বর কোশ্চেন, গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে আলোচনা করো। 8 নম্বর কোশ্চেন, মাধ্যমিক শিক্ষার লক্ষ্য বিষয়ে মুদালিয়ার কমিশনের সুপারিশগুলো কী ছিল আলোচনা করো। 9 নম্বর কোশ্চেন, বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা করো। 10 নম্বর কোশ্চেন, বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার মধ্যে সম্পর্ক আলোচনা করো। এই দুটোর মধ্যে একটা আসবেই। 11 নম্বর কোশ্চেন, অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় সম্পর্কে আলোচনা করো। 12 নম্বর কোশ্চেন, জাতীয় শিক্ষানীতি 1986 মূল সুপারিশগুলি আলোচনা করো। এবার আমরা 4 নম্বরের প্রশ্নগুলো দেখে নিই। 4 নম্বরের প্রশ্নগুলোর ফার্স্ট কোশ্চেন, বয়স্ক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি আলোচনা করো। 2 নম্বর কোশ্চেন, বয়স্ক শিক্ষার প্রয়োজনীয়তা ও সমস্যাগুলি উল্লেখ করো। 3 নম্বর কোশ্চেন, সর্বশিক্ষা অভিযানের যে কোনো 4টি মূল উদ্দেশ্য উল্লেখ করো। 4 নম্বর, জ্ঞানার্জনের জন্য শিক্ষার প্রয়োজনীয়তা আলোচনা করো। 5 নম্বর, কর্মের জন্য শিক্ষার উদ্দেশ্য সাধনে বিদ্যালয়ের ভূমিকা লেখো। 6 নম্বর কোশ্চেন, এখানে ভুল করে 7 দেওয়া হয়ে গেছে। একত্রে বসবাসের জন্য শিক্ষার তাৎপর্য উল্লেখ করো। 8 নম্বর, মানুষ হয়ে ওঠার শিক্ষার উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। 9, শিক্ষায়
শিক্ষা প্রযুক্তির অবদান আলোচনা করো। 10 নাম্বার, কম্পিউটার কি শিক্ষকের বিকল্প হতে পারে? যুক্তি দিয়ে বোঝাও।